দেখতে দেখতে শীতকালও চলে এসেছে। এখন সকাল সকাল চাদর বা পাতলা সোয়েটার না পরলে থাকা যায় না, ভালোই শীত লাগে। সকালবেলায় প্রথমেই আমি চলে আসি আমার এই ছোট্ট বাগানের এখানে। আর দিদিভাই দেখো যাচ্ছে জল আনতে। তো উনি আমার থেকে অনেক আগে উঠে যায়, একদম ভোরবেলায় ওনার রান্না বান্না থাকে। তো আমি ওনার কাছে শুনছি, দিদি কি রান্না বান্না হয়ে গিয়েছে? বলছে না, আজকে আমারও উঠতে দেরি হয়ে গিয়েছে। আর যাই হোক, উনি তো চলে গিয়েছে জল আনতে। আমি আগে যেখান থেকে গেটের ওখান থেকে জল আনতাম, ওখান থেকে উনি জল আনে। এখন আমি কাকা শ্বশুর বাড়ি থেকে জল আনি, গেটে আর জল আনতে যাই না। তো প্রথমে আমি সকালবেলায় উঠেই একটু গাছগাছালিকে একটু খেয়াল করে দেখি, নতুন কোনো ফুল এসেছে নাকি, কুঁড়ি এসেছে নাকি, কোনো ডালে কোনো পাতা গজিয়েছে নাকি, ওটাই দেখি। ওটা দেখার পর এখন এই যে উঠানটাকে একটু সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি। উঠানটা লেপতে হবে, না লেপলে আর অত ভালো লাগছে না। মাঝে লেপেছিলাম, বৃষ্টি হওয়ার কারণে সব ধুয়ে মুছে গেছে। তো 2-1 দিনের মধ্যে এই উঠানটাকে সুন্দর করে লেপে নেব। আর শীতের দিনে দেখবে লেপা পোছা থাকলে এত ভালো লাগে, চারি সাইডটা পুরো চকচক করে, সুন্দর লাগে। উঠানটা ঝাড় দিয়ে তারপরে যে গাছগাছালিতে এখন জল দিয়ে দিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজগুলো সারছি, মন রয়েছে কিন্তু আমার এই উনুনে, যে উনুনটাকে কখন আমি ধরবো, কখন আমি মনের মতন করে এটাকে একটু শেপ দেব। তো এখানে এই যে পিঠার যে সাজ হয় ওটা নিয়ে একটু দেখলাম যে ঠিকঠাক মুখ আছে কি না আছে। তো দেখলাম ঠিকই আছে, সেট ভালোই হচ্ছে। তো এখন চারি সাইডটা সুন্দর করে একটু চেঁচে ঝুলে সমান করে নেব। আর উনানটা জানি না কেমন হবে, দেবলীনা সেন বোন বলেছে, মানে উনুনটা ভালো হয়েছে সেটা বলেছে। তো এখন না জ্বালানো পর্যন্ত আমি বলতে পারছি না কেমন হবে, কারণ এর আগে যখন আমি দুটো বানিয়েছি সেই দুটো তো ভালোই হয়েছিল। এটাও সবাই দেখে বলছে যে এটাও ভালোই জ্বলবে। মেন হচ্ছে উনুন না জ্বলা পর্যন্ত সে দেখতে যতই সুন্দর হোক তার কোনো গুণ থাকে না, যখন ভালো জ্বলবে তখনই কিন্তু তার গুণটা ফুটে আসবে। একবার ভেবেছিলাম উনানের চারি সাইডটা যেরকম এই যে চৌকো রয়েছে এটা গোল করতে চেয়েছিলাম। তো আদ্রিজা বলেছে না না, গোল করবে না, চৌকোই করবে। তো আমি এখানে চৌকো করছি। আর এক সাইডে আমি ওই যে উনুনের যে ঝিক টাইপের, মানে এটা তো ঝিক না, মানে এক সাইডে আমি কাটিনি, ওই সাইডটা আমি পরে কেটে, আর যে সাইডটা কেটেছি সামনের দিকে ওটা বন্ধ করে দেব। কারণ হচ্ছে আমার মনে হলো যে আমি এই সাইডটা বসে রান্না করলে আমার হাতে লাগবে, আঁচ লাগবে, তারপর শাখাটা বেশি নোংরা হবে, ধোয়া হবে। এই জন্যে আমি পরে ওটা, মানে আজকে তো করেছিলাম না, এই যে এই ভিডিওতে করেছিলাম না, পরে গিয়ে আমি ওই সাইডটা বন্ধ করে ওই সাইডটা খুলে দিয়েছিলাম। দুটো জায়গায় কাটলেও হতো, কিন্তু 3টা জায়গা কাটার কারণ হচ্ছে সুন্দরভাবে আগুন পাবে, কড়াই হাঁড়ি যাই বসিয়ে দিই না কেন সুন্দরভাবে আগুন পাবে। এই জন্যে আমি ওটা কেটে দিয়েছি, যেহেতু আমি অত এক্সপার্ট না উনুন বানানোতে, তো এই জন্যে ভয়তে আমি 3 জায়গায় কেটেছি। আর এর আগে প্রথম যখন উনুন বানিয়েছিলাম তখন আমি রং সাইড কেটে দিয়েছিলাম। আর যখনই রান্না করতে যেতাম, মানে শাখা যতই পরিষ্কার করি না কেন প্রত্যেক দিন ধোঁয়ায় কালো কালো হয়ে যেত। তো উনুনের শেপটা দিয়ে তারপর এই যে এই জায়গাটাতেও মানে একটু মাটি দিয়ে লেপে নিচ্ছি। আর এই জায়গাটা লেপতে লেপতে যাই হোক সমান হয়ে যাবে। এখন প্রত্যেক দিনই এখানে একটু লেপা পোছা করতে হবে, যাতে জায়গাটা খুব সুন্দর হয়ে যায়। সকালবেলার সমস্ত আশিবাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। আর কমপ্লিট করার পর পূজা বলেছে বাবুকে একটু দেখতে, কারণ ও যাবে স্নান করতে। তো ও আমার জন্যে অর্ধেক রুটি দিয়েছে। আসলে এখন আটার রুটি খেতেও কেমন যেন লাগে, কারণ হচ্ছে আটাগুলো না পুরো ময়দা টাইপের, পুরো ময়দা, মানে আটার ওর মধ্যে কোনো গুণই দেখি না। এর জন্যে আমি পুরো আটার রুটিও খুব কমই খাই। আজকে সকালে আর ওটসের রুটি না বানিয়ে এই যে পূজা যেটা দিয়েছে ওটাই হাফটুকু খাচ্ছি। আর আমার বাবু হচ্ছে রুটি আর আলু ভাজা খাচ্ছে। ওর কিন্তু খুবই ফেভারেট হচ্ছে আলু ভাজা, ভাত হোক বা রুটি হোক ও খুব ভালো খায়। আর ওর নিজে হাতে খেতে খুব পছন্দ করে, তাই ওর নিজে হাতে খেয়ে নিচ্ছে। আর ও ওইদিকে খাচ্ছে, আমি ভাবলাম চলো আমি একটু
একটু ডাল বসিয়ে দিই, কারণ ওকে নিয়ে যদি আমি পড়ে থাকি আমারও রান্না বান্না করতে দেরি হয়ে যাবে। আর পূজার স্নান করা, তারপর জামা কাপড় কাচা, অনেক জামা কাপড় থাকে, সেগুলো ধোয়া ওর একটু সময়টা বেশি লেগে যায়। তাই আমি ভাবলাম যে রান্নাটা বসিয়ে দিই আর ওকে দেখি আমি। বাবু থাকতে থাকতে ডাল রান্না হয়ে গিয়েছে, এখন আলু ভাজা করছি। এই আলু ভাজা হয়ে গেলেই রান্নাঘরের কাজ সেরে তারপর আমার ঘরটাকে একটু লেপতে হবে। জায়গায় জায়গায় এত বড় বড় মানে গর্ত করেছে ইঁদুর, কি আর বলবো, দেখতেও খুব বাজে দেখা যায়। যত বোঝাই না কেন কোথার থেকে সেই গর্ত মানে করে ফেলে দিচ্ছে, আর এত খারাপ লাগছে কি আর বলবো। এই জন্যে মন চায় যে ঘরটাকে একটু পুস্তা করে ফেলি, কিন্তু পুস্তা করতে গেলেও অনেক খরচা আছে, যেহেতু আমার ঘরটা বেশ ভালোই বড়। রান্নাঘরটাই কোনো রকম একটু কষ্ট করে করেছিলাম পাকা, কিন্তু এই ঘরটা করতে পারছি না। জানি না কোনো দিন আশাটা পূর্ণ হবে কি না হবে। তো ঘরটাকে সুন্দর রাখতে হলে তো একটু কষ্ট করতেই হয় আমাকে। ইঁদুরগুলোর যে গর্তগুলো ছিল সেগুলো বুঝিয়ে তারপরে এই যে ভালো করে ঘরটাকে লেপে নিচ্ছি। আর এই মাটির ঘর না লেপা পোছা করলে একদম তাকানো যায় না, খুবই বিচ্ছিরি দেখা যায়। তো অনেক সময় লেপা পোছা করতে কষ্ট হয়, অনেকটা সময়ও লাগে, কিন্তু করার কিচ্ছু নেই। সুন্দর জায়গায় থাকতে হলে একটু এটুকু কষ্ট তো করতেই হবে। যাই হোক, লেপা পোছাটাও কমপ্লিট প্রায় হয়েই গিয়েছে। এটার পরে বারান্দাও লেপে নিয়েছিলাম, তারপরে খেতে বসে গিয়েছি। ডাল আলু ভাজা আমি করেছিলাম, এটা কিন্তু আজকের আমার সবথেকে সেরা খাবার ছিল। আর পূজা রান্না করেছিল পনির। যাই হোক, খেতে খেতে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা সবাই জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো।